পদত্যাগপত্র জমাই দেননি টাইগারদের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান প্রধান নাজমুল আবেদিন ফাহিম বলছেন এই কথা। ফলে আয়ারল্যান্ড সিরিজে শেষেও টাইগারদের সাথে বিচ্ছেদ হচ্ছে না কোচ সালাউদ্দিনের। সেই সাথে আশরাফুলের সাথেও দীর্ঘমেয়াদী চুক্তিতে যাচ্ছে বিসিবি। জানা গেছে 2027 বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের ব্যাটিং এর দেখভাল করবেন অ্যাশ। শেষ হইয়াও হইল না শেষ, কথাটি একেবারেই মিলে যায় কোচ সালাউদ্দিনের সাথে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের পরই বিদায় নেবেন এমন বার্তাই ছিল তার পক্ষ থেকে। গণমাধ্যমে গুঞ্জন ছিল পদত্যাগপত্রও নাকি জমা দিয়েছেন। আয়ারল্যান্ড সিরিজ শেষে তাই আবারও প্রশ্ন উঠেছে সালাউদ্দিনের ভবিষ্যৎ কি। বিদায় নিচ্ছেন নাকি থেকে যাচ্ছেন জাতীয় দলের কোচিং প্যানেলে। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান বলছেন, যাওয়ার কথা কেন আসবে যখন পদত্যাগপত্রই জমা দেননি। ফর্মালি কোনো রেজিগনেশন দেয়নি এবং সেটা তখন ওকে বলে দেওয়া হয়েছে যেটা এটা ও কন্টিনিউ যে করবে সেটা তখন এটা আলাপ করে ঠিক করে ফেলা হয়েছে। আমরা বলেছি উই আর হ্যাপি উইথ হিজ ওয়ার্ক এবং হি শুড কন্টিনিউ এটাই, এবং তারপর থেকেই কন্টিনিউ করছে এবং সামনে কন্টিনিউ করবে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। সালাউদ্দিন তো থাকছেনই, সাথে আশরাফুলেরও মেয়াদ বাড়ছে। আয়ারল্যান্ড সিরিজে অ্যাশের কাজে সন্তুষ্ট বিসিবি। মেয়াদের সময় পুরোপুরি খোলাসা না করলেও জানা গেছে 2027 বিশ্বকাপ পর্যন্ত ব্যাটিং কোচের দায়িত্ব সামলাবেন অ্যাশ। আশরাফুল কন্টিনিউ করবে না। একটা সিরিজ বলতে তখন বলা হয়েছিল তুমি শুরু করে দাও, এটা একটা সিরিজ এক্স্যাক্টলি সেভাবে না। এবং ও যেহেতু ভালো কাজ করছে আপনার মনে হচ্ছে, ডেফিনেটলি ও কন্টিনিউ করবে এবং আমরা তো চাইবই যেন দীর্ঘ সময়ে সে কাজ করতে পারে। 6 ডিসেম্বর থেকে টি-20 এবং ওয়ানডে দলের ব্যাটারদের নিয়ে এক সপ্তাহের ক্যাম্প শুরু হবে মিরপুরে। সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন এবং ব্যাটিং কোচ আশরাফুলের ছুটিও শেষ হয়ে যাবে 5 ডিসেম্বর। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।